হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওটস দিয়ে সুস্বাদু একটি ডেজার্ট তৈরি করা যায়। প্রচণ্ড গরমে অথবা ইফতারিতে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর স্বাস্থ্যের জন্য উপকারী, হেলদি, যারা ডায়েট করছেন তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিলাম একটি বাটিতে। যে বাটিতে আমি মিক্সড করব সব উপাদান, এজন্য বাটির পরিমাণটা একটু বড় নিতে হবে। আর কয়জন সদস্য খাচ্ছেন সেই অনুযায়ী ওটসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিব 2 গ্লাসের মতো গরম দুধ। এই দুধের মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই ওটসগুলো ভিজে একদম তুলতুলে হয়ে যাবে। এজন্য দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের ফল রেডি করে রেখেছি। এই ফলগুলো এখানে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি দই। 1 কাপের মতো মিষ্টি দই এখানে মিশিয়ে দিচ্ছি। যাদের চিনিতে সমস্যা নাই তারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, অথবা গুড় বা জিরোক্যাল ব্যবহার করতে পারেন। আর যারা চিনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, চিনি অ্যাভয়েড করে চিনি ছাড়াই এই ডেজার্টটা খেতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে বাকি ফলগুলো আমি এখানে দিয়ে দিব। এবার এখানে আমি রেডি করে রেখেছি ডালিম, কলা, খেজুর এবং সবুজ আঙ্গুর কুচি করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো রকমের ফল, যেগুলো খেতে ভালো লাগে সেই ফলগুলো ব্যবহার করতে পারেন। স্লাইস করে ছোট ছোট করে রাখা এই ফলগুলো একে একে দিয়ে আমি সাজিয়ে এভাবে ডেকোরেশন করে নেব। সব ফলগুলো ভালো করে মেশানোর পর এখানে প্রচণ্ড গরমে আমরা আইসক্রিম অথবা বরফ কুচি দিয়ে ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারি। আর যখন শীতকাল থাকবে তখন আমরা উষ্ণ গরম দুধ দিয়ে খেতে পারি। তাহলে শীত গরম 12 মাসই আমরা এই ডেজার্টটা স্বাস্থ্যকরভাবে বিকালের নাস্তায় খেতে পারি। আর যারা স্বাস্থ্য সচেতন, ডায়েট করছেন, তারাও এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।